হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব হোমগড় সিবি হাই স্কুলের সেকেন্ড সাবমিটিভের অঙ্কের কোশ্চেন পেপার নিয়ে। তো প্রথম কোশ্চেন একের দাগের একের কোশ্চেনে বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। ঠিক আছে, আমরা জানি যে মূলধনের অনুপাত হয় লাভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান, আর মোট মূলধনের পরিমাণ হয় সে ব্যবসায় যত টাকা নিয়োজিত করে আর সেই টাকাটা সে কত মাসের জন্য নিয়োজিত করে, তাদের গুণফলটাই হয় মোট মূলধনের পরিমাণ। এখানে দেখে নাও, এখানে বলেছে পল্লবী আর একটা হচ্ছে কি রাজিয়া। এদের মোট মূলধনের পরিমাণ কত? হচ্ছে পল্লবীর মোট টাকার পরিমাণ ছিল হচ্ছে মোট যে টাকাটা নিয়োজিত করে সেটা হচ্ছে 500 টাকা, আর এই টাকাটা 9 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। তাহলে এটা হচ্ছে তার মোট মূলধনের পরিমাণ। রাজিয়ার হচ্ছে 600 টাকা আর 5 মাসের জন্য, তাহলে রাজিয়ার মোট মূলধনের পরিমাণ হচ্ছে এটা হয়েছে। তাহলে এটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত যদি করি তাহলে আমরা কত পাবো? 0 0 কাটছে, 5 5 কাটছে, আর হচ্ছে 3, আর এটা হচ্ছে 2। তাহলে তাদের মূলধনের অনুপাত হচ্ছে 3:2। এটা হচ্ছে মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত। আর সব সময় হয় মূলধনের অনুপাত হচ্ছে লাভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান। তাহলে তাদের লাভ্যাংশ বন্টনের অনুপাত হবে 3:2। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে 2 দাগ। 2 দাগের কোশ্চেনে বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হয় 2টি, এটা তোমরা সবাই জানো। আর সঙ্গে তোমরা একটু মনে রাখবে যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি হয়। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হয় ax² + bx + c = 0। ঠিক আছে, এরপর হচ্ছে 3 দাগের অঙ্ক। x proportional to, এখানে দেওয়া আছে x proportional to y² এবং y = 4 যখন x = 8। x = 32 হলে y এর মানটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের ভেদের অঙ্ক। এখান থেকে আমরা কি পাবো? x = ky², যেখানে k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক হয়েছে। তাহলে এখান থেকে আমাদের প্রথম কাজ কি হবে? k এর মানটা বের করে নেওয়া। তাহলে মানটা বসিয়ে দাও। তাহলে x সমান দেওয়া আছে 8 আর y সমান দেওয়া আছে 4। তাহলে 4 স্কয়ার করলে পাবো আমরা 16, বা এখান থেকে আমরা কি পাচ্ছি? k = হচ্ছে হাফ। ঠিক আছে, এটা দেখো কাটছে, তাহলে k = পাচ্ছি হাফ। তাহলে সম্পর্কটা আমরা কি পেলাম? x = হাফ ইন্টু y²। এরপর বলেছে x এর মান যখন 32 তখন y এর মান কত হবে? তাহলে এরপর x এর মান বসিয়ে দাও। x সমান হচ্ছে দেওয়া আছে কত? 32 সমান হচ্ছে হাফ ইন্টু y²। তাহলে y² হচ্ছে 64, বা y হচ্ছে ±8। কি চেয়েছে একটু দেখে নাও। y এর ধনাত্মক মান, তাহলে y এর ধনাত্মক মান, এখানে y এর আমরা দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে +8 আর একটা হচ্ছে -8। তাহলে চেয়েছে y এর ধনাত্মক মান, তাহলে y = 8। অপশন এটা হচ্ছে তোমাদের সেকেন্ড অপশনটা। হচ্ছে 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেনে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি আর 3 সেমি। 5 সেমি আর 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে?
ঠিক আছে। একটার দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, আর একটার দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেমি। বহিঃস্পর্শ করেছে, তাহলে মাঝখানের দূরত্বটা জানতে চেয়েছে। এই মাঝখানের দূরত্ব নিশ্চয়ই দুটো যোগ হবে। 5 + 3 সমান হচ্ছে 8 সেমি। 8 সেমি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আর যদি বলতো এটা অন্তঃস্পর্শ করেছে তাহলে বিয়োগ হতো, তখন উত্তর হতো 5 - 3 সমান হচ্ছে 2 সেমি। বহিঃস্পর্শ করলে কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব হয় দুটোর যোগফল, মানে ব্যাসার্ধ দুটির যোগফল। আর যদি অন্তঃস্পর্শ করে তখন কেন্দ্র দুটির মধ্যবর্তী দূর হয় ব্যাসার্ধ দুটির বিয়োগফল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে উত্তর হবে লাস্টের অপশান 8 সেমি। এরপর হচ্ছে 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেনে বলেছে দুটো ত্রিভুজ দেওয়া আছে ABC আর একটা আছে DEF। এই ত্রিভুজের সমান বলে কোণগুলো বলেছে কোণ A আর কোণ E। এই দুটো কোণ সমান বলেছে, যার মান দেওয়া আছে এখানে 40 ডিগ্রি। আর দেওয়া আছে ED নয়, আগে AB দেওয়া আছে। AB অনুপাত ED সমান AC অনুপাত SC অনুপাত EF। আর দেওয়া আছে কোণ F এর মান দেওয়া আছে 65 ডিগ্রি হলে কোণ B এর মান বের করতে বলেছে। আচ্ছা, দেখে নাও, যেগুলো দেওয়া আছে সেগুলো আগে আঁকো, আর যেগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে নাও। তাহলে এখানে কোণ A আর কোণ E মান দেওয়া আছে 40 ডিগ্রি করে। এটা আমরা ধরলাম A কোণ, আর এটা ধরলাম আমরা E কোণ। এই দুটোর মান দেওয়া আছে কত? 40 ডিগ্রি করে। এটাও 40, এটাও 40 হয়েছে। আর কি দেওয়া আছে? A B C, আর এটা হচ্ছে E, এটা হচ্ছে E D, আর একটা হচ্ছে F হয়েছে। এই দুটো অনুপাত, এই যে AB অনুপাত ED, এই বাহু বাই এই বাহু, এই দুটো বাহুর অনুপাত সমান হচ্ছে এই দুটো বাহুর অনুপাতের সঙ্গে সমান। ঠিক আছে, কি বললাম আরেকবার দেখো, যে কোণ A আর কোণ E এর মান হচ্ছে সমান, যার মানটা দিয়েছে 40 ডিগ্রি করে। আর বলেছে A কোণ অনুপাত হচ্ছে AB বাহু অনুপাত DE বাহু সমান হচ্ছে AC বাহু অনুপাত হচ্ছে EF বাহু। মানে কি, এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এই দুটো ত্রিভুজ পরস্পর হচ্ছে সদৃশ্য। তার কারণ হচ্ছে বাহুগুলোর অনুপাত সমান আর একটা কোণ সমান বলেছে। তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ, সদৃশ্য ত্রিভুজ। সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, বাহুগুলোর অনুপাত হচ্ছে সমান হয় আর কোণগুলোর মান সমান হয়। কি বললাম, যে হচ্ছে সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলোর মান সমান হয় আর অনুরূপ বাহুগুলির অনুপাত হচ্ছে সমান হয়। তাহলে এক্ষেত্রে কি আমরা পাবো, যে সি কোণ আর F কোণের মান সমান, আর B কোণ আর D কোণের মান হচ্ছে সমান। তাহলে একটু লিখলে ভালোভাবে বুঝতে পারবে। A কোণ আর E কোণ হচ্ছে সমান, আর কোণ B সমান হচ্ছে কোণ D, আর কোণ C সমান হচ্ছে কোণ F কোণের মান দেওয়া আছে 65 ডিগ্রি। তাহলে চেয়েছে B কোণের মান, তাহলে B কোণের মান যা হবে D কোণের মান তা হবে। যেহেতু ত্রিভুজ দুটি হচ্ছে সদৃশ্য ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা D কোণের মান কত পাবো? দুটো তো কোণ পেয়ে গেছি, তাহলে D কোণ সমান পাবো কোণ D সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস হচ্ছে 65 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 105 বিয়োগ করলে আমরা পাবো 75 ডিগ্রি। এটা হচ্ছে D কোণ, D আর B হচ্ছে সমান, তাহলে এটা আমরা পাচ্ছি 75 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে 3 নম্বরটা, অপশান 3 এক্ষেত্রে হচ্ছে সঠিক উত্তর। এরপর হচ্ছে 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেনে বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে
16:9। জানতে চেয়েছে আয়তনের অনুপাত কত হবে। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে S1, অপর গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে S2। এটার মান দেওয়া আছে 16:9 হয়েছে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 4πr1²। প্রথমটার ব্যাসার্ধ ধরছি r1 আর দ্বিতীয়টার ব্যাসার্ধ ধরছি r2, তাহলে 4πr2² সমান হচ্ছে 16:9। বা এখান থেকে আমরা কি পাবো, 4π ক্যান্সেল হচ্ছে, পড়ে থাকছে r1² অনুপাত r2² সমান হচ্ছে 16:9। বা r1² বাই r2² সমান হচ্ছে 16/9। বা r1 বাই r2 সমান হচ্ছে 4/3। কী করা হচ্ছে, বর্গমূল করা হচ্ছে। বা এখান থেকে আমরা লিখে নিই একবারে, আয়তন যেহেতু বের করতে বলেছে, তাহলে r1³ বাই r2³ সমান হচ্ছে 4-এর কিউব করলে পাবো আমরা 64, আর 3-এর কিউব করলে আমরা পাবো 27। বা এখান থেকে আমরা লিখতে পারি r1³ অনুপাত r2³ সমান হচ্ছে 64:27 হয়েছে। আমাদের বের করতে বলেছে আয়তনের অনুপাত। তাহলে প্রথমটার আয়তন আমরা ধরছি v1 আর দ্বিতীয়টা ধরছি v2। তাহলে গোলকের ক্ষেত্রে আয়তন আমরা কি জানি, 4/3 πr1³। প্রথমটার ব্যাসার্ধ r1 ধরেছি, দ্বিতীয়টার ব্যাসার্ধ r2, তাহলে 4/3 πr2 তার কিউব হয়েছে। এখানে এটা ক্যান্সেল হচ্ছে, পুরোটা পড়ে থাকছে r1³ অনুপাত r2³ সমান হচ্ছে, এখানে তো আমরা পেয়ে গেছি r1³ অনুপাত r2³ সমান হচ্ছে 64:27। তাহলে হচ্ছে 64:27, এটা হচ্ছে অ্যান্সার। এটা তোমাদের হচ্ছে প্রথম অপশন। এরপর হচ্ছে 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেনে বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে 1:4। তাহলে প্রথমটার আয়তন ধরছি v1 আর দ্বিতীয়টার ধরে নিচ্ছি v2। এটার অনুপাত দেওয়া আছে 1:4। এবং বলেছে তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 4:5। তাহলে আরেকটা সম্পর্ক দেওয়া আছে r1 অনুপাত r2 সমান হচ্ছে 4:5। তাদের উচ্চতার অনুপাত জানতে চেয়েছে, উচ্চতার অনুপাত। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি উচ্চতা হচ্ছে h1 আর দ্বিতীয়টার ক্ষেত্রে উচ্চতা হচ্ছে h2। এটার অনুপাতটা বের করতে বলেছে হয়েছে। তাহলে কি কি দেওয়া আছে, দুটো এখানে কি বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কু, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে আর হচ্ছে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাদের উচ্চতার অনুপাত বের করতে হবে। আমরা জানি শঙ্কুর ক্ষেত্রে আয়তন সমান হয় 1/3 πr²h। ঠিক আছে, এখানে প্রথমটার ক্ষেত্রে r1 h1, একই রকম ভাবে 1/3 πr2 তার স্কোয়ার ইন্টু h2 সমান আছে 1:4 হয়েছে। এখানে দেখে নাও কি কি ক্যান্সেল হচ্ছে, এটা ক্যান্সেল হচ্ছে, আর r1 পড়ে থাকছে r1² অনুপাত r2² ইন্টু h2 সমান হচ্ছে 1:4 হয়েছে। বা এটাকে আমরা কি লিখতে পারি, r1² বাই r2² ইন্টু h1 বাই h2 সমান হচ্ছে 1/4। বা এটা লিখতে পারি r1 বাই r2 হোল স্কোয়ার ইন্টু h1 বাই h2 সমান হচ্ছে 1/4 হয়েছে।
এখান থেকে আমরা কি পাবো, R1/R2 সমান হচ্ছে 4/5। হয়েছে? তাহলে মানটা আমরা বসিয়ে দিচ্ছি 4/5 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2 সমান হচ্ছে 1/4। তাহলে ওপরে থাকছে 16 আর নিচে থাকছে 25 ইন্টু H1/H2 সমান হচ্ছে 1/4 বা H1/H2 সমান হচ্ছে 25/64 বা H1 অনুপাত H2 সমান হচ্ছে 25/64। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে অপশানগুলো দেখে নাও। এটা হচ্ছে তোমাদের লাস্টের অপশান। 4 নম্বরে যে অপশানটা দেওয়া আছে এটা হচ্ছে 4 নম্বর অপশান। এরপর হচ্ছে 2 কোশ্চেন। 2 কোশ্চেনে বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি হবে। আমরা যদি ধরে নিই কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা হয়, তাহলে সমীকরণ হয় x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমীকরণ নয়। এখানে বীজদ্বয়ের সমষ্টি দিয়ে দেওয়া আছে, মানে আলফা প্লাস বিটার মান দেওয়া আছে। এখানে তাহলে দেওয়া আছে আলফা প্লাস বিটা, যার মানটা দেওয়া আছে কত, 14, আর আলফা বিটার মান দেওয়া আছে 24। তাহলে নির্ণয় সমীকরণ কি হবে, x² - 14x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে নির্ণয় সমীকরণ। এরপর হচ্ছে 2 কোশ্চেন। 2 কোশ্চেনে বলেছে ও বৃত্তের কেন্দ্র এবং বি ও এ বৃত্তের ব্যাস। তাহলে ছবিটা আগে এঁকে নিই। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর বি ও এ হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এবিকে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তাহলে পি বিন্দুতে স্পর্শক বর্ধিত এবিকে টি বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে টি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। হয়েছে? তারপর বলেছে কোণ পিবিও সমান হচ্ছে 30 ডিগ্রি। আর মান বের করতে বলেছে কোণ পিটিএ। তাহলে দেওয়া আছে কোণ পিবিও বলতে এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, আর মান বের করতে বলেছে পিটিএ, এই কোণটার মান বের করতে বলেছে। ঠিক আছে? আমরা কি জানি, কেন্দ্র বিন্দুগামী যে কোনো সরলরেখা স্পর্শবিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা হচ্ছে তোমার স্পর্শবিন্দু যদি হয় তাহলে কেন্দ্রগামী সরলরেখা বলতে এটা ওপি যে কেন্দ্রগামী সরলরেখা, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি বললাম যে স্পর্শবিন্দুতে কেন্দ্রগামী সরলরেখা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে? তাহলে এটার মান হচ্ছে 90 ডিগ্রি। হয়ে গেছে? তাহলে দেখো এই বাহু ও বি সমান হচ্ছে ওপি। তার কারণ হচ্ছে দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে এই কোণগুলো সমান হবে। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হবে 30 ডিগ্রি। বলতে কোণ ওপিবি সমান হবে কত, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেছে 30 ডিগ্রি। তাহলে বাকি পড়ে থাকছে এই কোণটার মান কত হবে, কোণ বিওপি সমান হচ্ছে, দুটোর সমষ্টি হয়ে গেছে 60, তাহলে পড়ে থাকছে 120।
কারণ তিনটের সমষ্টি আমরা জানি কত হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণটা পাচ্ছি আমরা কত 120 ডিগ্রি। তাহলে 120 যদি হয় তাহলে এই কোণটা হচ্ছে কত 60 ডিগ্রি। তার কারণ পুরো একটা সরলরেখার মান হচ্ছে হয় 180 ডিগ্রি। তাহলে এটা যদি হয় 120 তাহলে এই পাশটা হবে কত 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখানে পেয়ে গেলাম 60 ডিগ্রি আর এখানে পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে এটা তো একটা ত্রিভুজ, ত্রিভুজ OPT। OPT একটা ত্রিভুজ, ত্রিভুজের দুটো কোণ আমরা পেয়েছি, একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে টি কোণের মান কত হবে, কোণটি সমান হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস দুটো যোগ করলে 150 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ এবার হচ্ছে তোমরা এটাও বলতে পারো OTP আর ATP সবই হচ্ছে একই, এর মানটা হচ্ছে কোণটি সমান পেলাম আমরা 30 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেনে বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমরা ধরে নিচ্ছি গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার বর্গ একক। ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে 50% বৃদ্ধি করলে 50% যদি বৃদ্ধি করা হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে ব্যাসার্ধ হবে আমার ছিল হচ্ছে 8 প্লাস তার 50% তাহলে 50/100 হয়েছে। 2 সমান হচ্ছে 8 প্লাস r/2 সমান হচ্ছে 3r/2। এটা হচ্ছে ব্যাসার্ধ, এত একক। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে, এখন বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার। তাহলে আর স্কয়ার বলতে আর এর মান আমরা পেয়েছি কত 3r/2 ইন্টু হচ্ছে 3r/2 তার হোল স্কয়ার সমান কি পাবো আমরা 4 পাই ইন্টু এখান থেকে আমরা নিচ্ছি আর স্কয়ার, পড়ে থাকছে কত 9/4 হয়েছে। তাহলে এটার মান কত পেয়েছি আমরা, এটার মান পেয়েছি দেখো s। ঠিক আছে, মানে আগে যেটা ছিল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 9/4 ইন্টু s। তাহলে বৃদ্ধি কত পেয়েছে, বৃদ্ধি সমান হচ্ছে আগে আমার ছিল s, এখন হয়েছে 9/4 ইন্টু s। তাহলে বৃদ্ধি পেয়েছে 9/4 ইন্টু s মাইনাস s। তাহলে এখান থেকে লসাগু হচ্ছে কত 4, ওপরে থাকছে 9s আর এখান থেকে আসছে 4s সমান হচ্ছে 5s/4 বর্গ একক। এটা হচ্ছে কি বৃদ্ধি পাচ্ছে, কি চেয়েছে কি শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি সমান হবে কত, বৃদ্ধি পেয়েছে 5s/4 বাই s ইন্টু 100 হয়েছে। তারপর s ক্যান্সেল হচ্ছে আর 4 5 100, তাহলে উপরে থাকছে 5 ইন্টু 25 সমান হচ্ছে 125% হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ব্যাসার্ধ যদি হচ্ছে 50% বৃদ্ধি করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 125%। এরপর হচ্ছে 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বলেছে। আমরা জানি কি পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল হয় শঙ্কুর ক্ষেত্রে পাই আর এল, আর ভূমিতলের ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার। এখানে বলেছে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে পাই
আর এল সমান দেওয়া আছে √5 ইন্টু পাই আর স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে। হয়েছে? এখানে দেখো এল এর মান দেওয়া আছে, না সরি এল দেওয়া আছে। তাহলে আমরা শঙ্কুর ক্ষেত্রে কি জানি, এটা হচ্ছে উচ্চতা এইচ, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা এল। এদের মধ্যে সম্পর্ক আমরা জানি এল এর স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এটাই আমরা এখানে লাগাবো কাজে। তাহলে প্রথমে দেখে নাও কি কি ক্যান্সেল হচ্ছে, শুধু পাই পাই ক্যান্সেল হচ্ছে আর একটা আর ক্যান্সেল হচ্ছে। তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে এল সমান হচ্ছে √5 ইন্টু আর। বোথ সাইড স্কোয়ার করা হচ্ছে, স্কোয়ার করলে আমরা কি পাবো, এল এর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে √5, স্কোয়ার করলে পাচ্ছি 5 ইন্টু আর স্কোয়ার, বা এখান থেকে এল স্কোয়ার সমান আমরা বসাবো এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 আর স্কোয়ার, বা এইচ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু এই আটটাই পাশে নিয়ে আসা হচ্ছে, তাহলে পাচ্ছি 4 আর স্কোয়ার, বা এইচ এর স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4/1, বা এইচ বাই আর সমান হচ্ছে 2/1। তাহলে এইচ অনুপাত আর সমান হচ্ছে 2:1, এটা হচ্ছে অ্যান্সার। তো এই ছিল তোমাদের কোশ্চেন, 1-এর দাগ আর 2-এর দাগের কোশ্চেন। এখানে 1 নম্বরের কোশ্চেন ছিল 7টা আর 2 নম্বরের কোশ্চেন ছিল হচ্ছে 4টা। 1 নম্বর 2 নম্বর কোশ্চেন সমস্ত কমপ্লিট হলো। আর তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি মনে হয় তোমাদের ভালো মনে হচ্ছে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের স্কুলের কোশ্চেনগুলো আমাকে পাঠাও, যে সমস্ত কোশ্চেন পাবো সমস্ত কোশ্চেনে আলোচনা করব। আর এর বাইরেও তোমাদের যদি কোনো কোশ্চেন ব্যাংকের প্রবলেম থাকে সেগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর কোশ্চেন ব্যাংকের ক্লাস তো চলছে, সেগুলো তোমরা দেখো। রেগুলারলি তোমরা যদি ক্লাসগুলো দেখতে থাকো আশা করি মাধ্যমিকে অঙ্কের কোনো প্রবলেম হবে না। আর কেমন টাইপের ক্লাস তোমাদের দরকার সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের মতো করেই পড়াবো। আমি চাইছি যে তোমাদের খুব ভালো রেজাল্ট হোক। ঠিক আছে, তোমরা যেমন অফলাইনে টিউশন পড়ছো, এখান থেকেও আশা করি যদি তোমরা রেগুলার ক্লাস করো তাহলে এখান থেকেও আশা করি তোমরা বেনিফিট পাবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।